খবরদার খবরদার আমার সম্পর্কে না জেনে শুনে কোনো রকম উল্টাপাল্টা কথা বলবি না। এই খবরদার, তুমি আমার গলারে মারবে না। ও তো ঠিক কথাই কইছে। তুমি যদি এতই ভালো মানুষ হইতা তাইলে গোপনে আমারে ধোঁকা দিয়ে আরেকটা বিয়ে করতে না, আরেকটা সংসার করতে না। আমি তোমারে ধোঁকা দিয়া বিয়া করি নাই। আমি তোমারে বিয়া করার আগে রাবেয়ার মারে আমি বিয়া করছিলাম। রাবেয়ার মা আমাদের এখানে কাজের মানুষ ছিল ঠিকই, সে মানুষ হিসাবে একজন খুবই ভালো মানুষ ছিল। কাজে কর্মে দেখতে শুনতে কোনো দিক থেকে সে কমতি ছিল না। আর ভালোবাসা এটা তো হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার। আমি কখন যে তারে ভালোবেসে ফেলি আমি নিজেও বুঝতে পারি নাই। আমি জানতাম আমার আর রাবেয়ার মার ভালোবাসা আমার বাবা মা কোনোভাবেই মেনে নেবে না। তাই আমি ভয়ে গোপনে আমরা দুজন বিয়ে করি এবং ব্যাপারটা গোপন রাখি। আমার বাবা মা একটা সময় তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য যখন আমাকে চাপ দিল তখন আমি আমার বাবাকে খুব সম্মান করতাম, তাকে সমীহ করতাম। তখন আর আমি না করতে পারি নাই, তাই তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের পরে তুমি কষ্ট পাবে, সংসারে হানাহানি হবে, সংসারে অশান্তি সৃষ্টি হবে, তাই আমি ব্যাপারটা তোমাকেও বলতে পারি নাই, গোপন রেখেছিলাম। তুমি বুঝতে পারছি আজকে যে বিষয়টা গোপন রাখা আমার ঠিক হয়নি, আমার বলা লাগতো। সেই কারণে আজকে আমি করজোড়ে তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি আমার এই ভুলের জন্য। তোমরা আমার ক্ষমা করেছ। সেই সাথে আমি আরেকটা অনুরোধ করি তোমাদের, রাবেয়া এতিম একটা মানুষ, এই দুনিয়ায় তোমরা ছাড়া ওর আপনজন কেউ নাই। তাই তোমরা ওর একটু আশ্রয় দাও, ওর একটু থাকার জায়গা দাও। তুই রাবেয়ারে নিজের বোন হিসাবে মাইনা নেবা। অসম্ভব! সে আমার বোন না, সে আমার সৎ বোন। আর আমি এই সৎ বোনরে কোনোদিন মাইনে নিতে পারবো না। আর সে এই বাড়িতে থাকতে পারবো না। আপনি এক্ষুনি ওরা এই বাড়ি থেকে বাইর করে দেন। তা নইলে আব্বা আমি কয়ে দিলাম, সাফ সাফ করে দিতেছি, ওরে জ্ঞানী দৌড়া আমি লাঠি মেরে বাড়িতে বাইর করে দিব। এনারা কেউ যখন আমার মাইনা নিতেছে না, তাহলে আমি জায়গা খাওয়া খেয়ে থাই অশান্তি বানানোর তো কোনো মানে হয় না। না মা, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। এটা তোর বাবার বাড়ি। আমি স্পষ্ট বইলা দিতেছি, তোমরা সবাই কান খুইনা শুইনা রাখো। আমার রাবেয়া যদি এই বাড়িতে থাকতে না পারে, তোমরাও কেউ এই বাড়িতে থাকতে পারবা না। আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি এই রাবেয়ার নামে লিখা দিব। বাবা 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 বাবা, কি সুন্দর কথা! এই মাইয়ার লাগে যদি তোমার এতই প্রীতি, তাহলে থাকো না এই মাইয়ারে নিয়া। আমি এই বাড়িতে থাকুম না, এক্ষুনি চলে যাবো। এই চল। আহ মা, এত কান্নাকাটি করো না তো, এমনিতেই তোমার শরীরটা খারাপ, তারপর এত কান্নাকাটি করলে আরো সুস্থ হয়ে পড়বা। খবরদার! কোন সাহসে আমার মা ডাকছস? হ্যাঁ, আর একবার যদি মা ডাকছস তাইলে তোর জিহ্বাটাই আমি ছিঁড়া ফেলাবো। আপনি আমার মা, আপনার আমি মা ডাকুন না। একদম চুপ। আমার মা তোর মা না। আর একবার যদি তুই আমার মারে মা ডাকছস, তোর গলা টিপ্পা আমি একদম মাইরা ফেলবো। আমার এই কি লিখা তোমরা একটু আপন ভাবো না? তোমার আর আমার শরীরে তো একই বাটের রক্ত, তাই না? কবই ওই রক্ত আমি মানি না, তোরেও আমি বোন বলে কোনোদিন মানবো না। তুই এখানে কেন আইছস সেটা ক। মা, আব্বাই কইলো আপনি আর আশায় বলে এই রুমে ঘুমান। আমার আম্মাই যখন বাচ্চা ছিল, আমি রোজ রাইতে তারে তুইরা ঘুমাইতাম। আমার তো মা মইরা গেছে আম্মা, তাই চিন্তা করছি আপনার আর আশার লাগে এই রুমে ঘুমাবো। আপনি একটু জড়াই ধরে ঘুমাবো আম্মা।
তুই আমার সতীনে ভাইয়া, তুই কেমনে ভাবলি যে তোর